অ্যাট ফার্স্ট আমি হাফ কাপ তেলে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তারপর রিমেইনিং অয়েলটা দিয়ে আমি 4 টুকরা মাংস ভেজে নিয়েছি। নেক্সট আমি ব্লেন্ড করে নিচ্ছি হাফ টেবিল স্পুন পপি সিড কিংবা পোস্ত দানা। তারপর আমি এখানে নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। নেক্সট আমি অ্যাড করছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন। তারপর আমি অ্যাড করছি এখানে 5 থেকে 7টি কাঠবাদাম আর 2 থেকে 3টা এলাচ। তারপর এই উপকরণগুলো ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। ভেজে রাখা মাংসের সাথে এখন আমি অ্যাড করছি টক দই হাফ কাপ পরিমাণের। নেক্সট আমি যে পেস্টটি বানিয়েছিলাম সেটা অ্যাড করছি। নেক্সট আমি এখানে জয়ত্রী কিংবা মেইস অ্যাড করছি এখানে। এখন এখানে ব্লেন্ডারের 1/4 কাপের মতন পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো মতো সেদ্ধ করব লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে। তারপর আমি এখানে নিয়েছি গোলমরিচ, এগুলোকে আমি সুন্দর মতন গ্রাইন্ড করে নিচ্ছি। তারপর আমি এটাকে অ্যাড করে দিব আমার যেই রান্না তার মধ্যে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি অ্যাড করছি এখানে দারচিনি গুঁড়া, সিনামন পাউডার, তারপর আমি ফিউ স্ট্র্যান্ডস অফ স্যাফরন এখানে অ্যাড করে দিব। তারপর আমি একটু এটাকে নাড়াচাড়া দিয়ে সব মিক্স করে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর লেবু। বাস আমার রান্না কমপ্লিট হয়ে গেল। মজাদার ও সুস্বাদু চিকেন রোস্ট সিদ্দিকা কবির রেসিপি। আর আমি এটাকে পরিবেশন করে নিয়েছি পোলাও ও শামি কাবাবের সাথে। আপনারাও চাইলে বাসায় এটা বানাতে পারেন এবং উপভোগ করুন।